শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া নতুন দিনে নতুন সকালকে সাথে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই নতুন দিনটা শুরু করে দিলাম। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, তো রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না। তো পুকুর ঘাটে যেতে হবে, জল আনতে হবে। তো কোনো রকম আমি ভিজে ভিজে এক বালতি জল নিয়ে আসলাম। আর এই যে রুম বারান্দা একটু ঝাঁট দিলাম, তারপরে রুমের মধ্যে চলে আসলাম মোছার জন্য। তো জলের মধ্যে নিয়ে নিলাম লাইজল। তো এখন তো বর্ষাকাল, তো বৃষ্টি হচ্ছে, পোকামাকড়ের উৎপাত প্রচুর, তাই ভাবলাম একটু লাইজল দিই, ক্লিনটাও ভালো হবে, মানে দাবা বারান্দা একটু পরিষ্কার থাকবে আর পোকামাকড়ও আসবে না। তো যাই হোক, আমি রুমটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রুমের মধ্যে তো জানো তো বৃষ্টি পড়ে, উপর থেকে টিনের চাল থেকে বৃষ্টি পড়ে। তো দাদাভাই যেখানে যেখানে বৃষ্টি পড়ে, মানে উপরে চাল থেকে, সেখানে সেখানে আলকাদরা আর কালো পেপার দিয়ে বন্ধ করে এসেছিল। একদিন দিয়েছিল, চালের উপর উঠেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে নিচ থেকে না সেই জায়গা থেকে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তো কোনো রকম বোঝাই যাচ্ছে না যে কোথা থেকে বৃষ্টিটা পড়ছে আমাদের রুমের মধ্যে। তো যাই হোক, রুমটা আমার মোছামুছি হয়ে গেল। তা মাটির বারান্দাটা ঝাঁট দিয়েছি, মুছিনি। আজ তো বৃষ্টি হচ্ছে না, তো আমি তো এক সপ্তাহে একদিন মুছি মাটির বারান্দাটা। তো যাই হোক, এই দিকে প্লাস্টিক দিতে ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে রান্নাঘরের দিকটা। তো প্লাস্টিকটা একটু টেনে দিচ্ছি, কারণ প্রবল বৃষ্টি হচ্ছে, তো জোরে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে সাথে, তো জল ভিতরে আসতে পারে, মানে রান্নাঘরে জল আসতে পারে, তার জন্য ভালো করে প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি। একটু জল থামতে আমি বাসনগুলো মেজে নেব। তো পুকুর ঘাটে আর যাচ্ছি না, পুকুর ঘাটটা না খুবই স্যাঁতলা হয়ে গেছে, মানে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স আছে। তার জন্য আমি না একটু সার্ফ নিয়ে আর ছাই নিয়ে বাসন কয়েকটা ছিল সেগুলো মেজে নিচ্ছি। আর ওই যে বালতিতে ঝরে বসিয়ে রেখেছি, উপরে চাল থেকে বৃষ্টি পড়ছে ওই বালতিতে, তো ওই বালতির জল নিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেব। বর্ষা তো লেগে গেছে, তো প্রতি বছরই আমার এই অবস্থা হয়, আমি না পুকুর ঘাটে যেতেই পারি না। তো দেখেছো তো আমাদের ঘাটটা কত ছোট, তার উপরে গড়ে আছে, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। তো আমি কি করি বলো তো, বাসনগুলো থাকলে না আমি সকালের বাসি বাসনগুলো ওই যদি বৃষ্টি হয়, বৃষ্টির জলে আমি বাসনগুলো মাজামুজি ধুয়ে কমপ্লিট। আর পুকুর ঘাটে যাই না, এক বালতি সিম্পল কোনো রকম জল নিয়ে আসি হাত পা ধোয়ার জন্য। তারপরে ওই বর্ষাকাল হলে কলের জল নিয়ে এসে ভাতে তরকারিতে দিই। এখন তো যেমন পুকুরের জল একটু পরিষ্কার, ভাতে দিয়ে দিই, আর কলের জলে তরকারিটা করি। আর দেখো, এই যে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু দাঁতটা মেজে নিলাম। তারপরে টেবিলের কাছে চলে এসেছি। তো গত রাতে আমি না ওলট কমলে ডাঁটা ভিজিয়ে রেখেছিলাম, প্রচণ্ড শরীর গরম হচ্ছে, বসে কাজ করি তো দাদাভাইও আমারও। তো আখের রস পাচ্ছি না বলে ওলট কমলে ডাঁটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু শরবত বানিয়ে নিলাম নুন দিয়ে খাওয়া হবে বলে। তো যাই হোক, তারপরে আমি টিফিন খাওয়া হবে বলে কিছু আলু ভাজা আর পটল ভাজা কেটে নিয়েছিলাম। তো দেখো আমার পটল ভাজাটা হয়ে গেছে। আর হচ্ছে যাই হোক, এই পটল ভাজা আলু ভাজা দিয়ে টিফিন খাওয়া হয়ে যাবে, আর দুপুরের জন্য থাকবে বাদবাকি, কারণ আজ তো রান্না হবে না, পান্তা আছে। তো গত রাতে ভাত বেঁচে গিয়েছিলো বলে ওই পান্তাই খাওয়া হবে। আর চিংড়ি মাছ নিয়েছি মাছ কাকুর কাছ থেকে, তো চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, সিম্পল। তো যাই হোক, দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর আমি এই যে বাইরে ফুল তুলতে বেরিয়েছি, বৃষ্টি হচ্ছে, মাথায় একটু গামছা দিলাম। আর যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে রুমের মধ্যে চলে এসেছি। তো এবার মশারিটা গুছিয়ে রাখবো, বিছানাটাও গুছাবো। তো বিছানা চাদরটা তুলবো, জানো তো, তো কয়েকদিন তো পাতা আছে, ময়লা হয়েছে আর খুবই পিঁপড়ে হয়েছে, একটু ঝাড়বো, ঝাড়াঝুড়ি করে আর বিছানা চাদরটা একটু কাচবো। আজ হয়তো কাচবো না, কাল কাচবো, গুঁড়িয়ে রেখে দেবো, আর একটা নতুন বিছানা চাদরটা পেতে নেব। এই যে এই বিছানা চাদরটা পেতে নিয়েছি, এই চাদরটা অনলাইনতে নিয়েছিলাম, তো ফেসে ফেসে গেছে, বুঝলে। আর একটা চাদর নিতে হবে, জানো তো, বিছানার চাদর আমার মোট 2 পিস, এই একটা দেখলে আর আগেরটা যেটা পাতা ছিল সেটাকে তুলে রাখলাম। তো আজ ওয়েদার খারাপ বলে আজ আর কাচবো না, তো কাল যদি ওয়েদার চেঞ্জ হয় কাল কাচবো। তো সাথে থেকেও আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার বিছানাটা তো গুছানো কমপ্লিটের পথে। তো যাক, এবার আমি কাজে বেরোনোর চেষ্টা করব, দেখা যাক, যদি ওয়েদার একটু চেঞ্জ হয় তাহলে কাজে বেরোবো। ঠিক আছে, সাথে থেকো তোমরা।
শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। অনেকক্ষণ আগে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এইমাত্র টিফিন খেলাম, আলু ভাজা, পটল ভাজা দিয়ে আর মুড়ি দিয়ে টিফিন খেলাম। তো আজ আবার রান্নাবান্না করবো না, রান্নাবান্না ঝামেলা নেই, কারণ গত রাতে তো খাওয়া দাওয়াই হয়নি দুজনে। তো ভাত রয়ে গেছিলো, পান্তা ভাত আছে দুপুরে, ওই পান্তা ভাত আর হচ্ছে আলু ভাজা, পটল ভাজা আর মাছকাকুর কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিলাম। তো ওগুলোই খাওয়া হবে দুপুরে, ঠিক আছে, রান্নাবান্না ঝামেলা নেই। দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, তুমি পান্তা ভাত খাবে কি না খিচুড়ি বানাবো? খিচুড়ি করার ইচ্ছা ছিল, এই ওয়েদারের মধ্যে খিচুড়ি খেতে হেভি জমে যেত। তো তা আবার ভাবলাম না, অতগুলো পান্তা কি নষ্ট করবো, সরু চালের ভাত, কেনা চাল। তো যাই হোক, আমাদের দুপুরে আর পান্তা ভাত, চিংড়ি মাছ ভাজা এইসব খাওয়া হবে। তো যাই হোক, এখন আমি স্নানে যাব। তো 10:30 বেজে গেছে। তো স্নান করে এসে পুজোটা দিয়ে আবার তোমাদের সামনে পরে আসছি। আর দাদাভাই তো কাজে গেছে, ভিজে ভিজে কাজে গেছে, জানো তো। আর আমার কারেন্ট ছিল না, কারেন্ট যাচ্ছে আর আসছে সকাল থেকে। তো ওনাদের ওখানে কারেন্ট আছে, তো আমাদের বাড়িতে কারেন্ট নেই, আর হচ্ছে যেখানে কাজ করি সেখানে কারেন্ট নেই, একই লাইন। তো যাই হোক, এখন আপাতত কারেন্ট আছে, একটু পরিষ্কার হয়েছে বলে তোমাদের সামনে এলাম। তো সকাল থেকে পুরো ঘর বাড়ি তো অন্ধকার, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সমস্ত কাজ করেছি, তোমাদেরকে শেয়ার করেছি। তো এখন একটু পরিষ্কার হয়েছে, কারেন্টও আছে। তো দেখা যাক দুপুরের পর থেকে কী রকম থাকে। দুপুরের পর থেকে আমি কাজে যাওয়ার চেষ্টা করব, সাথে থেকো, আসছি আবার কিছুক্ষণ পর। এই যে আমরা খেতে বসে গেলাম। আমি তো আর কাজে গেলাম না, বৃষ্টি হচ্ছিল বলে, তো কারেন্টও ছিল না। তো দাদাভাইও কাজ থেকে ফিরেছে। তো দেখে নিলে আমাদের পান্তা ভাত আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে যে জামা কাপড়গুলো কয়েকটা ছিল গুছানো হয়নি, সেগুলোকে আমি এখন গুছিয়ে রাখছি। তবুও বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ? বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি কিন্তু থামছে না। তো যাই হোক, গ্রামের মেয়েদের, বউদের কিভাবে সংসারে কাজকর্ম করতে হয় বলে বৃষ্টিতে, বর্ষাকালে ভিজে ভিজে, তো তোমাদেরকে একটু তুলে ধরলাম। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি করলাম। দাদাভাই কাজ থেকে চলে এসছে, আমরা টিফিন খেতে বসে পড়লাম। একটু খিচুড়ি, তার সাথে মুড়ি আর চপ নিয়ে এসেছিলো, চপ আর চিংড়ি মাছ ভাজা। তো খিচুড়ি দিয়েছে আমার শাশুড়ি মা, তো সাথে চিংড়ি মাছ ভাজা দিয়েছে, আর সঙ্গে তো চপ আছে। টিফিনটা ভালোভাবে জমে গেল। তারপরে খাওয়া দাওয়ার পর রান্না করে চলে এসেছি। দাদাভাই মাংস নিয়ে এসেছিলো অল্প করে, মানে ছাঁটের মাংস, তো সেটাকে এখন করছি।